তুমি ট্রাই করো অনলাইনে যে কোনো। খুব ভালো লাগলো ভাইয়া, হ্যাঁ কি জিনিস। আমি তো হেডলাইনে আমার নাম দিছি। ভালো করছো, খুব ভালো করছো। ওকে, ঠিক আছে। তো আমরা যদি আবার একটু মনে করো যে কমেন্ট সেকশনটা একটু অফ রাখি, অফ রেখে একটু সামনের দিকে আগাই। আচ্ছা, এরপরে এসে দেখো ডেফিনেশন লিস্ট। তো ডেফিনেশন লিস্ট গুলো আলটিমেটলি কেমনে ইউজ করে আমরা অনেক সময়, আচ্ছা এটা তো হেডিং এর জন্য ইউজ করছে, এটা আমরা বুঝি। যে কোনো হেডিং যদি আমরা ইউজ করতে চাই, হেডিং লিখলাম, প্যারাগ্রাফের কারণে প্যারাগ্রাফ হয়েছে, এটা আমরা বুঝি। ডেফিনেশন লিস্টটা শুরু হয়েছে এরকম, ঠিক আছে। ডেফিনেশন লিস্টটা কেমন? ডেফিনেশন লিস্টটা হলো আমরা যদি কোনো জিনিসের ডেফিনেশন ইউজ করতে চাই, যেমন কফি মানে ব্ল্যাক হট ড্রিঙ্ক, মানে এই কফি জিনিসটা আসলে কি, সেটা হলো ব্ল্যাক হট ড্রিঙ্ক। এই কথাটা লেখার জন্য এইভাবে আমরা অনেক সময় কোনো জিনিসের শর্ট ফর্ম, ফুল ফর্ম, মনে করো যে ফুল ফর্মে যদি রূপান্তর করতে চাই, সেটা হতে পারে। কোনো জিনিসের ডেফিনেশন ইউজ করতে পারি। তো দেখো কেমন লিখছি, হয়েছে দেখো, ডিটি তে আমি কফি লিখছি, দেন আমি ডেফিনেশনে যে কফির আসলে ডেফিনেশনে কি থাকবে, ব্ল্যাক হট ড্রিঙ্ক, সেখানে আমরা এভাবে লিখছি, ঠিক আছে। আবার ডিটি তে আমি মিল্ক লিখছি, এইটা ডেফিনেশনে কি আসবে সেটা আবার ডিডি তে লিখছি, ঠিক আছে। এবং পুরাটা ডেফিনেশন লিস্টের মধ্যে রাখছি। তো এইভাবে করে তুমি যে কোনো জিনিস লিখতে পারবা। তো ওইখানে তোমার কোডটা লেখা আছে, আর এখানে তোমার এক্সাম্পলটা দেয়া আছে। তোমরা সেম জিনিসটা করে দেখলে যে কোনো, তুমি যদি মনে করো এইচটিএমএল এডিটরে যাও, তুমি সেম আউটপুটটাই দেখতে পাবা, ঠিক আছে। তুমি সেম আউটপুটটাই দেখতে পারো, তুমি যে নিজে ট্রাই করে দেখো, ঠিক আছে। তুমি নিজে এই জিনিসটা বোঝার চেষ্টা করবা, ঠিক আছে, যে কেন এখানে হয়। তুমি এগুলো চেঞ্জ করে দেখবা, কফির জায়গায় তুমি অন্য কিছু লিখবা, লিখে তাহলে বুঝতে পারবা যে ভাই গেলে কি আছে। তোমরা দুইটার জায়গায় তিনটা ইউজ করে দেখতে পারো, তাহলে দেখবে এই জিনিসগুলো চলে আসবে, ঠিক আছে। সবাই এটা একটু ট্রাই করবো, ঠিক আছে। ডেফিনেশন লিস্ট থেকে খুব কম আসে, বাট তারপর তোমরা একটু দেখে নিও এটা। এরপর আছে এইচটিএমএল এর টেবিলের ব্যবহার, ঠিক আছে। এইচটিএমএল এ চাইলে আমরা টেবিলও ইউজ করতে পারি। তো রো, সারি, কলাম, এগুলো তো আমাদের বুঝতে হবে, ঠিক আছে। এখন একটা জিনিস চিন্তা করো, রো হইলো এইভাবে কাজ করে, এগুলো এক একটা রো, ঠিক আছে। এই যে রো, ঠিক আছে, রো, এগুলা কি ভাইয়া রো। কলাম কি উপর থেকে নিচের দিকে, উপর থেকে নিচের দিকে, এগুলো হলো কি কলাম, ঠিক আছে। তাহলে আমাকে কেউ বলতে পারবা এই টেবিলের রো কয়টা আর কলাম কয়টা? যদি বুঝতে পারো তাহলে আমাকে বলবা যে এই টেবিলের রো কয়টা, কলাম কোনটা। রো কয়টা, কলাম কয়টা? হয়তো অনেকে বুঝছো। রো হইলো তিনটা, এই যে দেখো, রো হইলো তিনটা, এই বরাবর, ঠিক আছে, এই বরাবর। তাহলে রো হইলো তিনটা, কলাম হইলো দুইটা। দেখো মিলাইতে পারো কিনা। রো হইলো তিনটা, কলাম হইলো দুইটা, ঠিক আছে। রো হইলো তিনটা, কলাম হইলো দুইটা। আচ্ছা, সেল কয়টা? সেল কয়টা? সেল, এই সেল কয়টা এটা বলতে পারবা? কেউ গেস করে বলো তো সেল কোনগুলা হবে। সেল হইলে যে ভিতরে প্রত্যেকটা বক্সের ভিতরে যেগুলো আছে সেগুলো হলো এক একটা সেল, ঠিক আছে। সেল কয়টা আছে গেস করে বলো তো। ওই তো অনেকে সহজ করে বুঝতে পারছো, সেল হলো টোটাল 6টা আছে। সেল কয়টা আছে ভাইয়া? 6টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা, টোটাল 6টা সেল আছে। হেডার সারি কি? ঠিক আছে, হেডার সারি কি? হেডার মানে কোন একটা টেবিলের সব থেকে উপরে যেটা আছে, সব থেকে উপরের রো এইটা, তাহলে এইটা হলো হেডার সারি। এটা কি? হেডার সারি মানে হেড, সবার উপরের সারি বা রো। ফুটার সারি কি ভাইয়া? ফুটার সারি হলো এই যে এটা, সব থেকে নিচের যে সারিটা থাকে সেটা সাধারণত আমরা ফুটার সারি হিসেবে ইউজ করতে পারি। ফুটার সারি মানে একদম নিচেরটা, বুঝতে পারছি। আর ক্যাপশন হলো কোন একটা টেবিলের উপরে যদি কোনো একটা ক্যাপশন লিখতে চাও, ঠিক আছে, তখন এটাকে ক্যাপশন ইউজ করতে পারো। ওকে, আমরা এইটুকু বুঝলাম। এরপর আমরা সামনে যদি যাই, দেখো বেসিক একটা টেবিল, এই টেবিলের রো কয়টা বলতো?
এই টেবিলের রো কয়টা, কলাম কয়টা, সারি কয়টা, বলে দেখি তো, বলো তো বুঝতে পারছো কিনা। এই টেবিলের রো কয়টা, কলাম কয়টা, সারি কয়টা? ঠিক আছে, এই তো অনেকে বুঝতে পারছো। রো হইল 3টা, কলাম হইল 2টা, সারি হলো 6টা, এবং 6টা সারির মধ্যে এগুলা প্রত্যেকটা হলো ডেটা রাখা আছে। যেমন এখানে আমার নেম আর এখানে পিকচার। ঠিক আছে, তোমরা হয়তো বা কৃতজ্ঞ ভাইয়াকে চিনো না, বাট কৃতজ্ঞ ভাইয়া হলো তোমাদের এই পিডিএফ গুলো বানায়, মানে আইসিটি টিমের ম্যাক্সিমাম পিডিএফ সে বানায়। ঠিক আছে, সে একটু সুন্দর করে বানায় দেয়। ঠিক আছে, সেও আমাদের মেম্বার। তো রো কলাম, সরি এখানে সারি না, তো ভুল লেখছে, এটা সারি না, এটা হলো সেল, সরি এটা হবে সেল। ঠিক আছে, সেল হলো কয়টা ভাইয়া? সেল হলো 6টা। HTML এর টেবিলের ব্যবহার, হেডার, বডি, ফুটার, এগুলো বুঝছো, ক্যাপশন, টিএইচ, হেডিং, বডি এলিমেন্ট, টিফুট এলিমেন্ট। আচ্ছা, টেবিল এলিমেন্ট গুলোর মধ্যে কি কি আছে আমরা একেবারে এখানে অনেক কিছু লেখা আছে, এগুলোর থেকে ডিরেক্টলি আমি আসলে বোঝার চেষ্টা করি। আচ্ছা দেখো, আমরা একটা টেবিল বানাইতে চাইছি। ঠিক আছে, একটা ধরো টেবিল বানাইতে চাইছি। এখন এই যে টেবিল বানাইতে চাইছি, এই টেবিল বানানোর জন্য আমরা আসলে কিভাবে শুরু করব, এইখানে সবকিছু দেয়া আছে। এইটা সব থেকে উত্তম একটা, মনে করো, টেবিলের উদাহরণ। ঠিক আছে, টেবিল শুরু করার আগে এই টেবিল কথাটা লিখতে হয়। ঠিক আছে, টেবিল কথা লেখা দিয়ে আমরা শুরু করি ফার্স্টে। ঠিক আছে, এই যে টেবিল ট্যাগটা ইউজ করতে হয়। ঠিক আছে, টেবিল ট্যাগটা ইউজ করতে হবে ফার্স্টে। টেবিল ট্যাগ ইউজ করলাম। ঠিক আছে, টেবিল ট্যাগ ইউজ করলাম। তারপরে আমরা যদি কোনো একটা টেবিলে ক্যাপশন লিখতে চাই, টেবিলের পরপরে আমরা ক্যাপশন ট্যাগটা ইউজ করি। ক্যাপশনটাকে ইউজ করে এখানে তুমি ক্যাপশনটা কি দিতে চাও সেটা লিখবা, দেন ক্যাপশন ক্লোজ করবা। ঠিক আছে, সহজ না? খুব সহজ জিনিস। ক্যাপশন দিয়ে লিখে ফেললাম। এখন আমরা সাধারণত বলছি যে টেবিলের যেই মনে করো যে সারিটা বা রোটা, সেটা হেড আইটেম আকারে থাকে, বা হেডার বলি, হেডার সারি। তো এইটা লেখার জন্য শুরু করতে হবে টি হেড দিয়ে, বা টেবিল হেড, যেটি মনে করো টেবিল হেড, এটা দিয়ে শুরু করলাম। এরপরে আমরা সবসময় রো বরাবর আইটেম গুলা বসাইতে থাকি, রো বরাবর আইটেম গুলা বসাইতে থাকি। এই কারণে টেবিল রো বা টিআর ইউজ করতে হবে, টেবিল রো বা টিআর ইউজ করতে হবে। শুরু করলাম, টেবিল রো দিলাম। এরপরে আসে ফার্স্ট সেলে কি বসবে, ফার্স্ট এই সেলে কি বসবে, এইটা হলো টিএইচ দিয়ে বসাবো যদি এটা টেবিল হেডের মধ্যে থাকে বা হেডার সারিতে থাকে, টিএস থাকবে। কন্টেন্টে কি বসাইছি, এন্ট্রি, তার মানে এখানে এন্ট্রি কথাটা লেখা আছে, এটা শেষ করলাম। ফার্স্ট সেলের কাজ শেষ। সেকেন্ড সেলে আবার টিএস দিয়ে শুরু করলাম, এটা দিয়ে শেষ করলাম। তো এইভাবে করে পুরো জিনিসটা শেষ হলো। এরপরে 2টা সারি আছে, এই সারিটাকে আমরা বডির মধ্যে রাখতেছি, এই কারণে শুরু করলাম টি বডি দিয়ে, টি বডি দিয়ে, টি বডি। আবার রো আকারে শুরু হবে, তো ফার্স্ট এই যে টিআর দিলাম, রো শুরু হইলো। এখন টিডি দিয়ে লেখা শুরু করব প্রত্যেকটা সেল। এখন তোমার কাছে প্রশ্ন আসতে পারে, ভাইয়া এইখানে টিএস দিছিলেন, এইটা টিডি কেন? টিডি দিলে নরমাল লেখা আসবে, ধরো যে এন্ট্রি, বাট টি এইচ দিলে এটা একটু মনে করো যে গাঢ় করে আসবে বা বোল্ড করে আসবে, এগুলো একটু বোল্ড করে আসবে। আমরা অনেক সময় দেখি না যে একটা টেবিলের হেডিংটা অনেক সময় বোল্ড করা থাকে, তো বোল্ড যদি করতে হয় তাহলে টিএস দিব, যদি বোল্ড করা না থাকে তাহলে তুমি নরমালি টিডি লিখবা, টিডি দিলে নরমাল টেক্সট আসবে। তো এখানেও লিখলাম। এইখানে দেখো টেবিল রো শেষ করছে, আবার নতুন একটা টেবিল রো, মানে পরবর্তী রোতে যাইতেছি, তাই আবার টেবিল রো দিলাম, দেন এই সেল লিখলাম, এই সেল লিখলাম, এই সেল লিখলাম, দেন এটা শেষ করলাম টি বডি দিয়ে, লাস্টেরটা টি ফুট। ঠিক আছে, দেন টেবিল ফুট দিয়ে শেষ করছি, লাস্টে যে টেবিল লিখে ক্লোজ করলাম, হয়ে গেছে। তো এইটা তুমি কয়েকবার দেখলে নিজেই বুঝতে পারবা। কিন্তু তোমরা যখন পরীক্ষার হলে যাবা, অনেক সময় আমরা এই যে টেবিল হেড এই কথাটা লিখি না, ডাইরেক্ট টিআর দিয়ে শুরু করে দিই। ঠিক আছে, দেখবা তখন, বাট এটা আসলে একদম পূর্ণাঙ্গ ভাবে, ক্যাপশন না দিলে সমস্যা আছে না, ইভেন তোমার হেডও ইউজ করা লাগবে না। তোমাদের যে ধরনের প্রবলেম আসে পরীক্ষার হলে, সেখানে এগুলোও ইউজ করা লাগে না। ঠিক আছে, ওকে।
এরপরে আসতেছে টেবিলে বর্ডার। টেবিলে অবশ্যই বর্ডার দিতে হবে। এই যে দেখো তোমার এখানে বর্ডার আছে না, এখানে একটা বর্ডার আছে না, এই বর্ডার গুলা যদি দিতে না চাও তাহলে তো সমস্যা। তো এখানে বর্ডারের ভ্যালু বলে দিতে হবে। যত বড় ভ্যালু দিবা বর্ডার তত মোটা হইতে থাকবে, তাই টেবিলেই বর্ডারের ভ্যালু দিবা। অ্যালাইনমেন্ট, টেবিলটা তোমার ওয়েব পেজের কোন অংশে থাকবে, একদম ডানে, বামে, নাকি মাঝামাঝি, ওইটা তোমার এইখানে অ্যালাইনমেন্ট করে দিতে হবে। অ্যালাইনমেন্ট রাইট, তাহলে ডানে থাকবে। টেবিলের হাইট, উইডথ এগুলো তুমি দিতে চাইলে দিতে পারো, উইথ হাইট, ঠিক আছে। সেল স্পেসিং, অনেক সময় এমন হইতে পারে না যে দুইটা সেল, এইটা একটা সেল এইটা একটা সেল, এদের মধ্যবর্তী ডিসটেন্সটা কেমন থাকবে এইটা সেল স্পেসিং এ বলে দিতে পারো। এগুলো তোমরা নিজেরা কয়েকবার ট্রাই করলে তুমি নিজেই পারবা, খুব বেশি কঠিন কিছু না সেল স্পেসিং। এছাড়া সেল প্যাডিং, একটা নিজের সেলেই, আগে তো মনে করো এরকম ছিল দুইটা সেলের মধ্যে থাকলে সেটা সেল স্পেসিং, বাট সেল প্যাডিং হলো নিজের সেলের বর্ডার থেকে কতটুকু দূরে, বর্ডার থেকে কতটুকু দূরে সেইটা ডিপেন্ড করার জন্য বা সেইটা তুমি ডিসাইড করার জন্য সেল প্যাডিং ইউজ করতে পারো। আচ্ছা, একটা টেবিলের ব্যাকগ্রাউন্ড কালারও তুমি চেঞ্জ করতে পারো, একটা টেবিলের ব্যাকগ্রাউন্ড কালারও তুমি চেঞ্জ করতে পারো। এখানে হেক্সাডেসিমাল ভ্যালু দিয়ে দিছে, তুমি আরজিবি দিয়েও ইউজ করতে পারো। আচ্ছা, অনেক সময় এমন হবে একজন ব্যক্তি বা ধরো একটা কন্টেন্ট দুইজনের জায়গা নিয়ে নিবে, তো এই দুইজনের কি জায়গা নিছে, দুইটা রো এর জায়গা নিছে। দুইটা রো এর জায়গা যদি নেয় তখন আমরা ইউজ করব রো স্প্যান। তখন আমরা কি ইউজ করব ভাইয়া, রো স্প্যান ইউজ করব, রো স্প্যান। আর যদি একাই দুইজন কলামের জায়গা নিয়ে নেয়, দেখছো একাই দুইটা কলামের জায়গা নিয়ে নিছে, সেটাকে আমরা ইউজ করব কল স্প্যান টু, ইউজ করব কল স্প্যান টু। তো এগুলো আবার একটু চোখ বুলাই নেই, তুমি একটু চোখ বুলাই নাও কি কি আমরা ইউজ করি, একটু চোখ বুলাই নেই। আচ্ছা, এত কিছু আছে, চলো তো আমরা নিজেরা একটা করে ফেলতে পারি কিনা, ঠিক আছে, আমরা নিজেরাই একটা টেবিল বানাইতে পারি কিনা চেষ্টা করি, ঠিক আছে। চলো আমরা একটু দেখি পারি কিনা। চলো তোমরা আমাদের সাথে এইটার মধ্যেই দেখি একটা টেবিল বানানো যায় কিনা। ধরো এখানে আমরা লিখলাম টেবিল, ঠিক আছে, ধরো টেবিল লিখলাম, একটা ছোটখাটো টেবিল লেখা যায় কিনা। এখন দেখো ভাই টেবিল লিখলাম বাট টেবিলে তো একটা বর্ডার দিলাম না, চলো বর্ডারের একটা ভ্যালু দিই, বর্ডার ইকুয়াল টু 2, ঠিক আছে, টেবিলের বর্ডার লিখে দিছে। আচ্ছা ভালো কথা, এই টেবিলের মধ্যে কি আছে, এই টেবিলের মধ্যে ফার্স্টে আমরা টেবিল রো দিয়ে শুরু করি, টিআর, ঠিক আছে। তো আমরা যেহেতু জানি রো বরাবর আমরা করতে পারি, তো ফার্স্টে টেবিল রো দিলাম, ফার্স্ট ডেটা দিলাম টেবিল ডেটা টিডি। তো টিডি তে আমরা কি লিখলাম, ধরো 1111 এটা লিখলাম, টেবিল ডেটা ক্লোজ করলাম, টেবিল ডেটা ক্লোজ করছি। আচ্ছা, তাহলে এই রো এর মধ্যে ফার্স্ট সেল নিলাম, তাহলে আমরা আরেকটা টেবিল ডেটা নেই, আরেকটা টেবিল ডেটা নিলাম, এখানে লিখলাম 2222222, ঠিক আছে, এই টেবিল ডেটার ক্লোজ করলাম। তো যেহেতু ফার্স্ট রো শেষ, আমরা সেকেন্ড রোতে লিখলাম, আচ্ছা টিআর দিয়ে শেষ করতে হবে, কি দিয়ে শেষ করলাম ভাইয়া, টিআর দিয়ে শেষ করলাম, বা টেবিল রো। তো ফার্স্ট টেবিল রো শেষ হলো। আমারে কেউ বলতে পারবা, আমারে কেউ বলতে পারবা আমি আসলে কয়টা কলাম নিছি, টেবিল রো দিয়ে বোঝা যাইতেছে আমি একটা রো এর কাজ দিছি, কিন্তু কেউ কি আমার বলতে পারবা কয়টা কলামও সাথে সাথে অ্যাড হইছে। টিআর দিয়ে তো একটা রো এর কাজ হইছে, একটা রো, তো কলাম কয়টা হইছে বলতো, এটা কিন্তু ডেটা দেখে বোঝা যাবে, বলতো কলাম কয়টা, এই তো দুইজনে বুঝছো দুইটা, কারণ টিডি দিয়ে একটা সেলের ভ্যালু বসাইছি, এখানে আরেকটা সেলের ভ্যালু বসাইছি, তার মানে দুইটা, দুইটা সেল, ঠিক আছে, দুইটা সেল। ওকে, আমরা যদি এখন আমরা নতুন আরেকটা ধরো যে টেবিল রোতে যাব,
ধরো এটাই আমি কপি করলাম, ঠিক আছে, এটাই আমি কপি করলাম, কপি করে আবার লিখলাম, ধরো এরকম লিখলাম, এবার 1 1 এর জায়গা ধরো 3 3 লিখি, 3 3 3 3 লিখলাম, আর এইটা ধরো যে 4 4 4 4 4 4 4 4 4 লিখলাম। তাহলে আমার বলো তো রো এখন কয়টা হয়েছে? রো এখন কয়টা হয়েছে? রো হয়েছে 2টা। চলো আরেকটা রো নিয়ে ফেলি, ঠিক আছে, আরেকটা রো নিয়ে ফেলি, এটাও পেস্ট করে দিই। এবার আমি লিখবো 5 5 5 5, আর এটা ধরো 6 6 6 6 6 6 লিখলাম, টেবিল রো হইলো, আমরা টেবিলটা শেষ করি, তাইলেই কাজটা হয়ে যাবে। হ্যাঁ, এখন যদি আমরা দেখি রান করি, রান করলে দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ টেবিলটা টোটাল কয়টা হয়েছে? আমি যদি আরেকটু জুম করে দেখাই, এই দেখো জিনিসটা কিন্তু এই যে এরকম চলে আসে, দেখতে পাচ্ছি, এই যে দেখো টেবিলে আমাদের টোটাল এরকম 6টা ভ্যালু চলে আসে, ঠিক আছে, রো 3টা, কলাম 2টা, বুঝতে পারছি? এখন দেখো এটা কেমনে হলো, দেখো এইবার দেখো, এখানে দেখো আমরা টিআর ইউজ করছি কয়টা, দেখো এই যে টিআর ইউজ করছি 1টা 2টা 3টা, এই কারণে রো হইছে 3টা। দেখো প্রত্যেকটা রোতে আমরা টিডি ইউজ করছি কয়টা? 2টা করে, তাই কলাম হইছে 2টা, ঠিক আছে, কলাম হইছে 2টা, এই যে দেখছো টিডি 2টা ইউজ করছি, তাই কলাম হইছে 2টা। সবাই বুঝছে? এবার বুঝতে পারছো? সহজ না? সহজ ভাবে আমরা এই জিনিসটা করতে পারছি। এখন আমরা দেখি এখানে বিজি কালার ইউজ করা যায় কিনা, অনেক সময় ইউজ করা যায়, অনেক সময় ইউজ করা যায় না। দেখি আমরা এখানে, সরি, বিজি কালার ইউজ করা যায় কিনা দেখি। বিজি কালার ধরলাম গ্রিন, দেখি তো হয় কিনা। বিজি কালার গ্রিন দিলে, এই দেখো বিজি কালার মানে ব্যাকগ্রাউন্ড কালার, এই দেখো আমি টেবিলের ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে গ্রিন ইউজ করছি। এখানে বিজি কালার এইটা হলো অ্যাট্রিবিউট, আর গ্রিন হলো ভ্যালু, বুঝতে পারছি? তার মানে এই ট্যাগের মধ্যে বা ওপেনিং ট্যাগের মধ্যে বিজি কালার হইলো তোমার অ্যাট্রিবিউট, আর গ্রিন হইলো তোমার ভ্যালু। সেম ভাবে বর্ডার হইলো অ্যাট্রিবিউট, টু হইলো ভ্যালু, বুঝতে পারছি? জিনিসটা খুব সুন্দর করে বোঝানো গেছে। এখন তোমার কাছে মনে হইতেছে ভাইয়া আমি এই যে যে টিডি, এইখানে আমি আরেকটা বিজি কালার ইউজ করতে পারি কিনা দেখি তো। কালার রেড, দেখি এটা হয় কিনা। এই দেখো পুরাটা সবুজ, কারণ আমরা দেখো টেবিলের মধ্যে অ্যাট্রিবিউট ইউজ করছি বিজি কালার গ্রিন, ভালো কথা, কিন্তু আমি এই যে সেল, যে 1 1 এর যে সেলটা আছে সেইটার মধ্যে আবার আরেকটা বিজি কালার দিছি, যে ভালো কথা পুরাটা গ্রিন, কিন্তু আমি এইটার ব্যাকগ্রাউন্ড কালার রেড চাই, এইটার ব্যাকগ্রাউন্ড কালার রেড চাই। তো এইখানে রেড লিখছি দেখে, টিডি এর মধ্যে রেড লিখছি দেখে, এই যে ফার্স্ট এরটা লাল হয়ে গেছে, বুঝতে পারছি? আমরা চাইলে আরো অনেক চেঞ্জ করতে পারি, ধরো যে লাস্টের এইটা টিডি, এইটারও ব্যাকগ্রাউন্ড কালার আমরা চেঞ্জ করতে চাই, ব্যাকগ্রাউন্ড কালার। তো এইটা যদি আমরা ধরো ব্লু দেই, ঠিক আছে, এটা যদি ধরো ব্লু দেই, দেখি কোনো চেঞ্জ হয় কিনা। হ্যাঁ, এটা দেখো নীল হয়ে গেছে, কারণ আমরা এইখানে ব্যাকগ্রাউন্ড কালারে ব্লু দিছিলাম। তো এখানেও আমাদের ভ্যালুগুলো এখানে দিয়ে দিছে, বুঝতে পারছি? তো এইভাবে করে আমরা জিনিসগুলো করতে পারি। সংখ্যা রক্ষণ করতে চাইলে তো আরো ভিতরে, এখানে আরো অনেক কাজ করতে হবে। 6 এর আগে আবার আলাদা অন্য ট্যাগ ইউজ করতে হবে, ট্যাগ ইউজ করে করতে পারো চাইলে। তো এইভাবে করে আমরা এই জিনিসটা করতেছি। আচ্ছা, আমরা বডি, এইটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায় কিনা দেখি তো একটু। এটার জন্য আলাদা একটা ট্যাগ আছে, আমার এক্স্যাক্টলি এখন খেয়াল নাই, দেখি আমি একটু চেষ্টা করে দেখি। খেয়াল নাই আমার যদিও, এইটা আসলে ব্যাকগ্রাউন্ড কালার না, বাট আরেকটা জিনিস ইউজ করা লাগে। আরে হয়ে গেছে। এইবার দেখো ভাইয়া, আমি পুরা জিনিসটারই ব্যাকগ্রাউন্ড কালার, বিজি কালার মানে ব্যাকগ্রাউন্ড কালার, দেখো এটা চেঞ্জ করতে চাইতেছিলাম। এখন আমি জানি কোন একটা ওয়েবসাইটের এইটা হলো বডির মধ্যে থাকে,
মানে মেইন কন্টেন্ট গুলা কিসের মধ্যে থাকে, বডির মধ্যে থাকে। তো আমি এই যে বডি অংশ আছে, বডি অংশের মধ্যেই এই অ্যাট্রিবিউটটা ইউজ করছি যে বিজি কালার অরেঞ্জ, এটা কমলা কালারের পুরো জিনিসটা হয়ে গেছে। ঠিক আছে, মজা না? তো এরকম আমরা চেঞ্জ করতে পারি চাইলে ব্যাকগ্রাউন্ড কালার। দেখছো কত জিনিস, এরকম তোমরা মাঝে মাঝে ট্রাই করবা, এরকম মজা লাগবে। যত যত মনে করো ইচ্ছা মতো নিজেরা নিজেরা ট্রাই করবা, যত ট্রাই করবা তত র্যান্ডম র্যান্ডম জিনিস হইতে থাকবে, তখন তোমার মজা লাগবে জিনিসগুলো করতে। ঠিক আছে, ইজি জিনিস সব জিনিস। মিসবা উদ্দিন বলছে ভাই মাথা ঘুরতেছে, মাথা ঘুরার কিছু নাই, ইজি জিনিস। তো কেমন লাগতেছে তোমাদের? মজা না? মজার জিনিস কিন্তু। ট্যাগ গুলো নিজেরাই অনলাইনে অনেক জিনিস সার্চ দিয়ে করে ফেলতে পারবা, ইজি ইজি জিনিস। ঠিক আছে, সহজ জিনিস। দেখছো আমরা কত সুন্দর সুন্দর জিনিস লাগতেছে, ভালো লাগতেছে না? আর এখান থেকে অনেক রং ইউজ করতে পারবো। তাই তো, গুড, খুবই ভালো লাগতেছে, তাই তো। মজার জিনিস, মজা কিন্তু কঠিন, বাট তুমি কয়েকবার ট্রাই করো, এটা গেমস এর মতো। ঠিক আছে, এটা একটা গেমস এর মতো। তুমি যখন এটা নিজে নিজে ট্রাই করবা, তখন দেখবা তুমি অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে পারবা। ওয়েব ডিজাইনিং একটা আর্টের মতো। তুমি কোথায় রং দিবা, কি দিবা, এটা আসলে একটা মানে আর্ট। ঠিক আছে, ক্রিয়েটিভিটির মতো। তুমি এমনও ওয়েবসাইট বানায় ফেলতে পারো যেখানে অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস করা যায়। এটা নিজের ইচ্ছার উপরে। ঠিক আছে, তুমি হয়তো বই পড়ে অল্প কিছু শিখবা, আর তুমি অনলাইনে সার্চ দিলে এরকম অনেক অনেক জিনিস শিখে ফেলবা। তো এটা তুমি ট্রাই করলে দেখবা যে 1 বছরের মধ্যে তুমি মারাত্মক লেভেলের ওয়েব ডিজাইনার হয়ে যেতে পারো। ঠিক আছে, এটা নিজের ইচ্ছার উপরে। ঠিক আছে, অনলাইনে সব রিসোর্স আছে, তুমি জাস্ট চেষ্টা করো যে আমি 1 বছর ভ্যাল লেগে থাকবো, ভাই তুমি বাংলাদেশের মধ্যে সেরা ওয়েব ডিজাইনার হয়ে যেতে পারো। এগুলো তো মজার জিনিস। ঠিক আছে, গেমস এর মতো। ঠিক আছে, যত বেশি করবা তত ভালো লাগবে। এই সময়টাতেই তো আমি এই কারণে বলি যেগুলো আসলে করতে থাকবা, অনেক জিনিস অনলাইনে পাবা, ইউটিউবে অনেক কিছু পাবা। যত ট্রাই করবা তত মজা লাগবে। ঠিক আছে, মজা করতে করতে অনেক কিছু শিখে যাবা। ঠিক আছে। ভাই আপনার সাথে আমিও করতেছি ওয়েবসাইটে, সেই লাগতেছে, হ্যাঁ দারুণ জিনিস। নতুন কিছু শিখতে পারলাম, এই তো। আচ্ছা, তোমাদের আরেকটা মজার জিনিস দেখাই। ঠিক আছে, এটা তো ঠিক আছে, যে ধরো এগুলো আছে, তোমাদেরকে একটা মজার জিনিস দেখাই। সেটা হলো তুমি যে কোনো একটা ওয়েবসাইটে যেও, তুমি যে কোনো একটা ওয়েবসাইটে যেয়ে, আমি তোমাকে দেখাই, তোমার কাছে যদি ল্যাপটপ বা কম্পিউটার, ধরো ডেস্কটপ থাকে, তুমি যে কোনো একটা ওয়েবসাইটে, যে কোনো র্যান্ডম ওয়েবসাইটে যে তুমি যদি তোমার মাউসের রাইট ক্লিক করো, রাইট ক্লিক করলে নিচের দিকে দেখবা যে একটা কথা লেখা আছে ইন্সপেক্ট। ইন্সপেক্ট এখানে যদি তুমি একটু ক্লিক করো, ইন্সপেক্টে ক্লিক করলে ওয়েবসাইটের সকল এইচটিএমএল কোড তোমার সামনে চলে আসবে। ঠিক আছে, এখানে সকল এইচটিএমএল কোড তোমার সামনে চলে আসবে। ঠিক আছে, তুমি এখান থেকে সব জিনিস দেখতে পাবা যে কি কোথায় কি ইউজ হইতেছে। আর এগুলো চেঞ্জ করা তুমি সাময়িক সময়ের জন্য, লাস্টে একটা জিনিস বলছিলাম না, যে সাময়িক সময়ের জন্য তুমি যে কোনো জিনিস এখান থেকে দেখে নিতে পারবা। ঠিক আছে, সাময়িক সময়ের জন্য তুমি সবকিছু এখানে দেয়া আছে, কোনটার কি কাজ না কাজ সবকিছু তুমি এখানে প্র্যাকটিক্যালি বুঝতে পারবা। তখন বুঝতে পারবা যে অ্যাডভান্স এই জিনিসগুলা কেমনে করে। ঠিক আছে, বুঝতে পারছো, সব জিনিস বাস্তবমুখী। তুমি যে কোনো ওয়েবসাইটের ইন্সপেক্টে গেলেই ওই জিনিসটা কেমনে লেখা হয়েছে, যতটুকু তোমাকে অ্যালাউ করে ওই অংশটুকু তুমি দেখতে পাবা। তোমার ইন্টারফেসে কিছুটা সাময়িক সময়ের জন্য এটা চেঞ্জ হয়। ঠিক আছে, যেটা আমরা গত ক্লাসে একটু মজা করছিলাম, এটা কিন্তু আসল জায়গায় চেঞ্জ হয় না। কেন হয় আসল জায়গায় চেঞ্জ হয় না? মেইন কোডটা কোথায় আছে? মেইন কোডটা আছে কিন্তু তোমার সেই সার্ভারে। ঠিক আছে, মেইন কোডটা আছে কি তোমাকে সার্ভারে। আমার কাছে এআই ক্লাস আরো অনেক ভালো লাগে। বুঝতে পারছো, এই হলো কাজ। ওকে, আমরা এটাও বুঝতে পারছি। তো কল স্প্যানে আমাদের এখানে কি আছে দেখো, কল স্প্যানে এখানে 2টা রো এর জায়গা নিছে।
ঠিক আছে, এখানে দুইটা রোয়ের জায়গা নিছে, তাই এখানে কল স্প্যান 2 বসবে। এখানে দেখো কল স্প্যান, সরি এখানে রো স্প্যান 2 বসবে। রো স্প্যান 2 কেন? দুইটা রো এর জায়গা নিছে। আচ্ছা, এইচটিএমএল টেবিলে হাইপারলিংক, তো হাইপারলিংক সম্পর্কে তো আমি অলরেডি দেখাইছি। এছাড়া এইচটিএমএল এর ফর্মস, বাটন যদি ইউজ করতে চাও, এগুলো আরো এক্সট্রা ট্যাগ আছে, এগুলো তোমরা নিজেরা ঘাটাঘাটি করলেই পেয়ে যাবা। অনলাইনে অনেক কিছু এগুলার আছে, ঠিক আছে? অনলাইনে তুমি ঘাটাঘাটি করলে আরো অনেক কিছু পাবা, বুঝতে পারছি? এর জন্য আসলে কি লাগবে জানো? নিজের ইচ্ছাটা লাগবে, ঠিক আছে? তোমার ইচ্ছাটা যদি অনেক বড় থাকে ভাইয়া, তাহলে তুমি অনেক বড় কিছু হইতে পারবা, ঠিক আছে? অনলাইনে সব আছে, ঠিক আছে? ট্রাই করো, তুমি দেখবা যে ওয়েব ডিজাইনার হয়ে যাবা। তোমার সিনিয়রদের এমন অনেকে আছে, আমি মনে পড়ে গত বছর এই সময়টাতে, মানে গত বছরে ওদের যখন আর কি পরীক্ষার মাঝামাঝি সময় অ্যাডভান্স আইসিটি ক্লাস নিচ্ছিলাম, অনেক সুন্দর সুন্দর, ওদের আরো একটু বেশি টাইম পেয়েছিলাম, অনেক সুন্দর ক্লাস নিচ্ছিলাম। অনেকে আমার জিজ্ঞেস করতেছিল যে ভাইয়া এই টাইমটাতে কি করবো, আমি বললাম যে যাই করতেছিস নতুন কিছু শেখার ট্রাই কর। বিলিভ মি, 1 বছর পরে, 1 বছর লাগে না, 6-7 মাস পরে 2-3টা ছেলে, ওরা এত ভালো থাম্বনেল ডিজাইন করে, ওরা এখন ওই থাম্বনেল ডিজাইন করতে পারে, কারণ ওদেরকে আমি বলছিলাম যে এগুলো এগুলো কর। একজনে ওয়েবসাইট বানায় ফেলতেছে দারুণ দারুণ বিভিন্ন জায়গায় এরা, আবার মনে কর ফ্রিল্যান্সিং করতেছে, অনেকে ওয়েব ডিজাইনিং করতেছে, অনেকে আবার অ্যাপও পারলে তাদেরকে ফুল স্ট্যাক ডেভেলপার বলা হয়, ফুল স্ট্যাক ডেভেলপার বলা হয়। তো ওয়েবসাইট পাবলিশ করা, তুমি তো একটা ওয়েবসাইট বানাইলা, এখন ওয়েবসাইট যদি পাবলিশ না করো তাহলে মানুষজন তো দেখতে পাবে না, ঠিক আছে? ওয়েবসাইট পাবলিশ মানে যে কোনো একটা সার্ভারে রাখা, সার্ভারে রেখে পাবলিশ করে দেওয়া, ঠিক আছে? পাবলিশ করে দিলে মানুষজন একটা নির্দিষ্ট আইপি অ্যাড্রেসের মাধ্যমে ওই ওয়েবসাইটটা কি করতে পারবে, ভিজিট করতে পারবে। যেমন ওয়েবসাইট হোস্টিং, উইন্ডোজ হোস্টিং হইতে পারে, লিনাক্স হোস্টিং হতে পারে, এটা তুমি তোমার মতো কোন ধরনের হোস্টিং তুমি ইউজ করতে চাও সেটা করতে পারো। বাণিজ্যিক দিক থেকে হোস্টিং কে 5 ভাগে ভাগ করা যায়। কিছু কিছু ফ্রি হোস্টিং আছে, কিছু কিছু শেয়ার্ড হোস্টিং আছে, কিছু কিছু ডেডিকেটেড হোস্টিং আছে, ক্লাউড হোস্টিং আছে, কোলাবোরেট হোস্টিং আছে। ডিপেন্ড করে তুমি আসলে কোন ধরনের হোস্টিং করতে চাও, ঠিক আছে? ডেডিকেটেড হোস্টিং না শুধুমাত্র আমারই কাজ হবে, ঠিক আছে? এরকম হোস্টিং অনেক আছে। নেক্সট ক্লাসে আমরা প্রোগ্রামিং শুরু করব। প্রোগ্রামিং এ আমরা হয়তোবা সি পড়াবো, কারণ তোমাদের কলেজে সি আছে। তো নেক্সট ক্লাসটা মজার হবে।